আচ্ছা, মনে কর যে আমার যে ফাইলটা আমি অ্যানিমেশন করব, ওই ফাইলে ঢুকলাম। আচ্ছা, এটা এখন মনে কর আমি জেড এর যে ভিউটা আছে ওইটা দিলাম। আমি বলতে আরেকজন ভয়েস আছে, সবাই ফলো ফলো দেখি। আচ্ছা, তো আমি আনপেড করি সারা পোস্ট ছিল। আচ্ছা, এখন তাইলে আমার আগে সব কিছু ডিসিলেক্ট করবি, তারপরে এক্সপোর্টেড ভিউ চাপ দিবি। এক্সপোর্টেড ভিউ চাপ দিয়ে তার পার্টসগুলো যা সিলেক্ট করবি, সিলেক্ট করে বাইরে ঠেলবি। মনে কর আমি এটা চাপ দিলাম। হ্যাঁ, এখন এই যে এই অপশনটা অলরেডি থাকবো, তো ওই এইটা দেওয়ার দরকার নাই, এই অপশনটাই থাকবো আর কি। ফার্স্টে যেটা কি বলে এটা রেগুলার স্টেপ। হ্যাঁ, আচ্ছা, তো একটু বাইরের দিকে নিলাম এটা। আচ্ছা, তারপরে এই ডানে চাপ দিতে হবে কিন্তু মাস্ট, এটা অবশ্যই ডানে চাপ দিতে হবে। তারপরে ডান, তারপরে এটাতে চাপ দিলাম, এখানে দিলাম ডান, পরেরটা দিলাম ডান, পরেরটা এখানে দিলাম ডান। আচ্ছা, এতটুকু গেছে। এখন টিক চিহ্নতে চাপ দিতে হবে, যে এখানে টিক চিহ্ন দিলাম। এখন এই যে নিচে দেখ মোশন স্টাডি নামের একটা অপশন আছে। হ্যাঁ, এইদিকে এই যে মোশন স্টাডি, মোশন স্টাডিতে যায়। এখন এই যে এই পাশে এই যে এখানে একটা বাটন আছে, নাম হচ্ছে অ্যানিমেশন উইজার, এটাতে চাপ দিবি। তারপরে যে এক্সপ্লোর অপশনটা সিলেক্ট করে নেক্সট দিবি। তারপরে কত সেকেন্ডের জন্য তুই অ্যানিমেশন করতে চাস ওইটা দিয়া ফিনিশ দিয়ে দিবি। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেট দিই, তো ক্যালকুলেট দিলে ওইটা আর কি আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটুকু গেল। এই ক্যালকুলেট বাটনটা যে এটা, হ্যাঁ, এই পাশে। এখন কি করা লাগবে, আমাদের কোলাপস করা লাগবে। কোলাপস করার জন্য এই যে যে গিম্বলটা আছে অরেঞ্জ কালার, হ্যাঁ, এইটা 4 সেকেন্ডেই থাকবো। তো 4 সেকেন্ডে রাইখা তারপরে আমার আবার এই যে এইখানে চাপ দিতে হবে অ্যানিমেশন উইজার্ডে। অ্যানিমেশন উইজার্ডে চাপ দিয়া কোলাপস, কোলাপস দিয়া নেক্সট, নেক্সট দিয়ে স্টার্টিং টাইম থাকবো 4 সেকেন্ড এবং ডিউরেশন থাকবো 4 সেকেন্ড। তারপর ফিনিশ দিলেই এই যে এখানে আরও কি ফ্রেম আসলো। তারপর ক্যালকুলেট দিলে দেখবি সব ইয়া হইতেছে, কোলাপস হইতেছে একটার পর একটা। ঠিক আছে, তো তারপরে এখান থেকে সেভ দেওয়া যায়, সেভ অ্যানিমেশন। পরে তুই যে নামে সেভ দিবি ওই নামে সেভ দিয়ে দিবি। তো এইটুকুই আর কি আমি যতটুকু জানি। যদি শুরু থেকে ক্যালকুলেট দিই তাহলে এরকম আসে, আগে এক্সপ্যান্ড তারপরে আবার কোলাপস। ঠিক আছে, আচ্ছা, এতটুকুই।